এই প্রচণ্ড গরমে উপযুক্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। লাউয়ের সবজি। এই সবজিটা খেতে ভীষণ মজা, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই গরমে ঘামতে ঘামতে সবার অবস্থা খুবই খারাপ, পানি শূন্যতা হয়ে যাচ্ছে। তো এই লাউয়ের মধ্যে অনেক পরিমাণে পানি থাকে। তো আপনি যদি এই সবজিটা খান তাহলে আপনার পানি শূন্যতাও কমে যাবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটুখানি আস্ত জিরা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ এবং একটা তেজপাতা দিয়ে হালকা ভেজে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। এখন অল্প একটু ভেজে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটুখানি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। তারপর ভালো করে নেড়েচেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব মসুর ডাল। মসুর ডাল এখানে নিয়েছি আমি 1 কাপ, ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তারপর এটা ভালো করে একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব কেটে রাখা লাউ। লাউটা আমি খুব বেশি মোটা করে কাটিনি, আবার খুব বেশি পাতলা করেও কাটিনি। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটা রান্না করে নিতে হবে। কষিয়ে নেওয়ার জন্য আমি প্রথমেই পানি দিব না, লাউ থেকে পর্যাপ্ত পরিমাণে পানি উঠবে, সেই পানিতেই আমি এটা কষিয়ে নিব। এখন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। লাউ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এই গরমে তো অবশ্যই উপকারী। আর লাউ খেলে শরীরও খুবই ভালো থাকে। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে করতে। এই সবজিটা কিন্তু ভাত, রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। আর যারা ডায়েট করতে চাচ্ছেন তারা এই সবজিটা খেতে পারেন। একটা রুটি দিয়ে পেট ভরে এই সবজিটা খেলে একটুও কিন্তু ক্যালোরি হবে না, কারণ লাউ হচ্ছে লো ক্যালোরি, একদমই ক্যালোরি নেই। তো এই সবজিটা কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো। এখন পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য ডালটা আর লাউটা সেদ্ধ হয়ে গেলেই ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই মজার সবজিটা। এই সবজিটা রান্না করতে কিন্তু মশলার একেবারেই প্রয়োজন হয় না, এমন হালকা মশলাতেই রান্না করলে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই সবজিটা খেতে কিন্তু অসম্ভব মজা। যারা কখনো খাননি অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। আর গরমের মধ্যে একদম প্রাণটা জুড়িয়ে যাবে। তো কেমন লাগলো এই রেসিপিটা, আর কার কার ভালো লাগে এইভাবে সবজিটা? তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ।